গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল উঠেছি। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, মানে এক জায়গায় বলতে পিসির বাড়ি আর কি, সুমনের একটা পিসির বাড়িতে। অনেকদিন ধরে আমরা সেই বিয়ের পর থেকে যাবো করছি, কিন্তু যাওয়ার আর সুযোগ সময় হয়নি, তো আজকে যাচ্ছি। তার জন্য বাবুকে সকাল সকাল তুলে দিয়েছি। এখন প্রায় 7টা বাজে। আমি তো অনেক আগে উঠে স্নান ফান করে নিয়েছি, আর বাবু আর সুমন এখন উঠলো। তো বাবুকে রেডি করে বাবুকে একটু কিছু খাইয়ে নেবো। আমরা ওই 8টা নাগাদ বেরোচ্ছি। বাবু গুড মর্নিং বল সবাইকে। চায়ের কাপে হাত দিচ্ছি। গুড মর্নিং বল। তুই চায়ের কাপে হাত দিচ্ছ? হ্যাঁ 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 নাকি হ্যাঁ, মানে হ্যাঁটা বলতে পারেন ঠিক করে, বলে হ্যাঁ এরকম কিছু বলে। তো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে দেখা হচ্ছে। আমরা মোটামুটি রেডি, মানে রেডি হয়ে গেছে, শুধু জেঠু রেডি হতে বাকি আছে। আর বাবু কিন্তু আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে। ভাবলাম মনে হয় সকাল সকাল উঠতে চাইবে না, কি স্নান টান করতে চাইবে না। দেখো ফুল রেডি। বাবু হাই করো, হাই এরকম করে, হ্যালো হাই এভাবে করো, হাত দেখাও। ও টাটা করে দিচ্ছে। এদিকে সুমন হয়ে গেছে রেডি, ফুল রেডি। চলো। তো গাড়ি আসলে আমরা বেরোবো। এরা রেডি হয়ে বসে আছে গাড়ির জন্য। এখন এদের চিন্তা হচ্ছে মিষ্টি কোথা থেকে নেবে। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এই যে আমরা সব গাড়িতে উঠে গেছি। পাক্কু উঠেছে, পাক্কু ঘুমাবে বলছে একটুখানি। তবে কি ঘুমাবি? না না, পাক্কুর দাদু পিছনে শুয়ে যাবে। আমরা চলে এসেছি এখানে। পিসি কোথায় চলে গেল? এই যে যাচ্ছে, গাড়ি রাখতে গেছে পিসি মশাই। যে পরিমাণে খাই গামলা করে লুচি এনে বাবাকে ঘুমিয়ে পড়ো, তোমার লুচি খেতে হবে না, ঘুমাও। 7টার সময় উঠেছে, ঘুম পেয়ে গেছে। ও কি এই সব খেতে বসে পড়েছে। এই দেখো কত কিছু দিয়েছে, দেখো। তুমি দুটো মিষ্টি খাচ্ছ নাকি? দিয়েছে তো কি কম, তুলে দিলাম, নিল না। এই একজন 3-4টে দিলে অসুবিধা হবে না। পাক্কু খাবে বলে হ্যাঁ করে। এই তুই নে। হ্যাঁ নিচ্ছি। বাবা পাক্কু কোথায় যাচ্ছিস? ঘুরতে যাচ্ছি, বলো ঘুরতে যাচ্ছি। টাটা টাটা করে দাও। টাটা, হ্যাঁ আবার আসবে। হ্যাঁ এই টাটা। টাটা, ও আবার আসবে। ব্যাগগুলো সব পিছনে তুলে দাও। হ্যাঁ টাটা। রিয়াল কখন ফোন করলাম রাস্তায়, ওইটা দেবে। কি নেবে? রাবড়ি নেবে? ওইদিকে মিষ্টিটা খুব ভালো। আর বেক এইগুলো রসগোল্লাগুলো কত টাকা? 100 টাকা। 6 পিস। কি নেবে কি বলে বাতা। তো আমরা হচ্ছে এই মিষ্টিটা নিলাম, রসগোল্লা নিলাম, এটা একটা নিলাম, এটা সব থেকে ভালো হবে। রাবড়ি নিলাম, রাজভোগ নিলাম, আর হচ্ছে আর কি নিলাম, আর দই নিলাম, দই নিয়ে। হ্যালো এভরিওয়ান। তো তোমরা দেখতে পেলে যে আমরা বাড়ি আসলাম পিসির বাড়ি থেকে। সো ওখানে প্রচুর কিছু আজকে খাইয়েছে, বলতে গেলে বড় বড় পাবদা মাছ,
খাসির মাংস, চাটনি, এটা সেটা ওটা অনেক কিছু, ওই কী বলে আলুর চিপস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে। খেয়ে দিয়ে আমাদের পেট ভরে গেছে। শুধু মানে কি বলবো, দুপুরবেলার খাবার নয়, যখন সকালবেলা গেছিলাম যে লুচি আর চানা মশলা দিয়েছিল, সেটা খেয়ে আমাদের অর্ধেক পেট ভরেই গেছিল। তারপরে দুপুরবেলা খাবার মতো পরিস্থিতি ছিল না, যার জন্য আমরা একটু লেট করে খেয়েছি। আসার পথে দেখলে আমরা ওই হাবড়াতে একটা মিষ্টির দোকানে গেছিলাম, যশোর মিষ্টান্ন ভাণ্ডার, ওখানকার মিষ্টিগুলো নাকি খেতে খুব ভালো। তো পূজা বলল, তখন আমরা গিয়ে বেশ কিছু মিষ্টি নিলাম। সবই অল্প অল্প করে নিয়েছি, এক জিনিস বেশি নেইনি, কারণ সব কিছু টেস্ট করা যাবে। এখন একটা জিনিস হচ্ছে, যেটা হয়তো তোমরা বুঝতে পারছো যারা আমাদের ভ্লগ মোটামুটি রেগুলার দেখো, বলা ভুল হবে রেগুলার, তার কারণ আমাদের ভিডিওটাই রেগুলার আসে না, এতটাই ইরেগুলার হয়ে গেছে, যার জন্য আমাদের চ্যানেলও রিচ ডাউন হয়ে গেছে বেশ অনেকটাই। তার কারণ হচ্ছে প্রথমত আমি নিজে এডিট করার খুব একটা সময় পাই না, তো যখন যেরকম পারি তখন সেরকম এডিট করে দিই। এই লাস্ট কিছুদিন বেশ কিছুটা সময় পেয়েছি, যার জন্য কয়েকটা ভিডিও পরপর এসছে। তো যেটা বলছিলাম, তোমরা যারাই আমাদের ভিডিও নর্মালি দেখো মোটামুটি, তারা হয়তো দেখে থাকবে, বা শর্টস যারা দেখেছো তারা জানবে যে কিছু কিছু কেনাকাটা আমাদের চলছে, যেমন বাসন কোসন বা টুকটাক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর মধ্যে এই জিনিসগুলো কেনাকাটা চলছে। তার কারণ হলো, আমি বিগত 4 বছর নয়, টোটাল বলতে গেলে এই কারেন্ট কোম্পানিতে 4 বছরের মতো হয়েছে, কিন্তু টোটাল ওয়ার্ক ফ্রম হোম ডিউরেশন দেখতে গেলে প্রায় 5 বছরের ওপরে। তো কন্টিনিউ এখনও পর্যন্ত আমি বাড়ি বসেই কাজ করছি, এবং প্রেজেন্টলি আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানিটা বেসড অন হায়দ্রাবাদ। তা সত্ত্বেও আমি এখনও পর্যন্ত ঘরে বসেই কাজ করছি। বেশ কিছুদিন মাঝখানে আমি কলকাতা লোকেশনের যে অফিসটা রয়েছে সেই অফিস থেকে কাজ করেছিলাম, এখন আবার ব্যাক টু ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু এখানকার যে মানে সিস্টেমটা হচ্ছে, সেই সিস্টেমটা হলো হাইব্রিড মডেল। হাইব্রিড মডেল হলো সপ্তাহে 3 দিন করে তোমাকে অফিস যেতে হবে, 2 দিন করে তুমি ঘর থেকে কাজ করতে পারো, সেটা তুমি যেখান থেকে ইচ্ছা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখন ব্যাপার হচ্ছে, আমরা যে কজন এই ডিপার্টমেন্টে কাজ করছি, তার আমি বাদে বাকি সবাই হচ্ছে হায়দ্রাবাদ বেসড। সবারই বাড়ি লোকালে, তো ওরা কি করছে, ওরা প্রত্যেকেই অফিসে এসে কাজ করছে 2-3 দিন, যার জন্য প্রেশারটা আমার ওপরেও আসছে, কারণ আমি এই লোকেশনে আছি, আমি তো হায়দ্রাবাদে নেই। এখন চাইলে আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন তো হায়দ্রাবাদ থেকে কাজ করতে পারবো না। তো টেম্পোরারি হয়তো এখনও বেশ কিছুদিন আমি কাজ করতে পারতাম কলকাতা থেকে বা এই বাড়ি থেকে, কিন্তু একটা সার্টেন টাইম পরে এই জিনিসটা আসতোই যে আমাকে হায়দ্রাবাদ লোকেশন থেকে কাজ করতে হবে। এখন সেটার ক্ষেত্রে আমি কিছু জিনিস ভেবেও দেখলাম যে আমি এই মুহূর্তে যে পজিশনে আছি, সেই পজিশন থেকে যদি আমি হায়দ্রাবাদ থেকে কাজ করতে যাই ওখানে থেকে, তাহলে হয়তো আমার একার পক্ষে সার্ভাইভ করা খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যদি আমি ফ্যামিলি নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু সার্ভাইভ করাটা একটু চাপের হয়ে যেতে পারে। তাই জন্য আমি ঠিক করলাম, প্রথমে দেখলাম যে যদি কলকাতার দিকে কোনো রকম অপরচুনিটি পাওয়া যায়। আমি চেষ্টা করেছিলাম প্রায় 2 থেকে 3 মাস, কিন্তু সেরকম কোনো অপরচুনিটি কলকাতায় নেই। বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টে তো নেই। সো আমি কি করলাম, আমি চেষ্টা করলাম হায়দ্রাবাদে, এবং আমি পেয়েও গেলাম। আমি এখনই কোম্পানির নেম ডিসক্লোজ করছি না, বাট আমি আর একটা বেটার অপরচুনিটি পেয়ে গেছি। এইবার এখন যে নতুন কোম্পানিতে আমি জয়েন করতে যাব, তার জয়েনিং ডেট রয়েছে 3rd সেপ্টেম্বর। তো স্বভাবতই আমার এখন কারেন্ট কোম্পানিতে লাস্ট ওয়ার্কিং হবে 2nd সেপ্টেম্বর, তো তার বেশ কিছুদিন আগে আমাকে ওখানে চলে যেতে হবে। তো তার জন্যই আমাদের এই কেনাকাটা। হ্যাঁ, এখন বাসন কোসন তো আমি নিয়ে যাব না সাথে করে। আমার যে প্ল্যান সেটা হলো, আমি একটা এমনি পেইং গেস্ট দেখে রেখেছি ইনিশিয়ালি গিয়ে তাতে ওঠার জন্য। আমি বেরোবো হচ্ছে 29 অগস্ট ফ্রাইডে, ওখানে পৌঁছাবো শনিবার থাকছি, রবিবার অফিস ছুটি থাকে, সোমবার আর মঙ্গলবার হলো 1 তারিখ এবং 2 তারিখ সেপ্টেম্বরের। এই 2 দিন আমি আমার পুরনো অফিসে কাজ করব, 3 তারিখ থেকে নতুন অফিসে জয়েন করে যাব। এখন আমি ইনিশিয়ালি একাই যাচ্ছি। এবার ওরা যাবে হচ্ছে আমাদের পাক্কু আর পাক্কুর মা, এরা যাবে হচ্ছে ডিসেম্বরের
মিডিল অথবা লাস্ট এরকম কিছু একটা হবে, কারণ ওর দাদার বিয়ে রয়েছে। সো দাদার বিয়েটা আমার আসার কথা ছিল, কিন্তু সবেমাত্র জয়েন করে ছুটি পাওয়া যাবে না, তো আমি আসতে পারবো না। ওরা বিয়েটা কাটিয়ে তারপরে এখান থেকে যাবে, সঙ্গে মাও যাবে, কারণ ওরা একা একা পাক্কুকে নিয়ে যাওয়া অসুবিধা হবে। তো মা বাবা দুজনেই যাবে, গিয়ে পৌঁছে দিয়ে আমাদের একটু সেট আপ করে দিয়ে ওরা আবার ফিরে আসবে। এসে ওই যেরকম কিছুদিন করে এখানে থাকা, কিছুদিন করে ওখানে থাকা, এরকমই আর কি কন্টিনিউ করবে। তো যার জন্য এত সমস্ত কিছু কেনাকাটা হচ্ছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ট্রান্সপোর্ট করানোর জন্য আমরা আগারওয়ালসের সাথে কথা বলেছি, যে প্যাকার্স অ্যান্ড মুভার্স আছে, মোটামুটি একটা ফিক্স করে রেখেছি যখনই টাইম হবে। কারণ আমি গিয়ে তো পিজিতে উঠছি, পিজিতে ওঠার পরে আস্তে আস্তে আমি উইকেন্ডে ফ্ল্যাট বা নর্মাল হাউস রেন্ট এইসবগুলো দেখতে শুরু করব। যেটা আমার পছন্দ মতো হয়ে যাবে আমি সেটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে যেই আমার কনফার্ম হয়ে যাবে, তো আমি এখান থেকে যা যা জিনিসপত্র নিয়ে যাওয়ার, মোটামুটি ম্যাক্সিমাম অনেক কিছুই যাবে, খাট আলমারি থেকে শুরু করে এসি, ওয়াশিং মেশিন, এগুলো সব কিছুই যাবে, প্লাস কিচেনের জিনিসপত্র এগুলো যাচ্ছে। তো সেগুলো ওখানে গিয়ে সেট আপ করে নেওয়ার পর এরা এখান থেকে যাবে। এই হলো আমাদের মোটামুটি প্ল্যান। সো আফটার অল তোমরা সবাই হলে আমাদের ফ্যামিলি মেম্বার। এই পর্যন্ত এইটুকুই আপডেট আছে, আমি কবে যাচ্ছি না যাচ্ছি। তো আমি জানি না ওখানে গিয়ে কতটা বিজি হতে হবে, তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার নিজের ওখান থেকে কিছু ভিডিও বানানোর, ব্লগ বানানোর, যেগুলো আমি ডেইলি ব্লগের মধ্যে ইনক্লুড করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সেইগুলো তো অবশ্যই চেষ্টা করব। তো সাথে থাকো তোমরা সবাই, ভিডিও দেখতে থাকো। আমাদের নতুন আরও অনেক কিছু আসতে চলেছে, সেগুলো সব দেখো আর সাপোর্ট করো। আর হ্যাঁ, ভুলে যেও না সাবস্ক্রাইব করতে, লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। বাই।